দোরগোড়ায় লোকসভা ভোট, জেলায় জেলায় জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল, পিছিয়ে নেই বিরোধী দলগুলিও। বিজেপির প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ প্রতি আক্রমণ। এবার বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রাতের অন্ধকারে পড়ল তোলাবাজ পোস্টারে পোস্টারে 6 লাভ বনগাঁ স্টেশন চত্বর। এছাড়াও ট্রেনের গায়েও দেখা যাচ্ছে এই পোস্টারে লেখা তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়। উল্লেখ্য, পোস্টারের নিচে লেখা রয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি। এ প্রসঙ্গে এলাকার বিজেপি নেতা বলেন, বনগাঁয় শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই ভয় কাঁপছে তৃণমূল, তারাই এই পোস্টার লাগিয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে থরথর করে কাঁপছে তৃণমূল, থরথর করে কাঁপছে। তো এই ভয় থেকেই বিজেপি বাঁচাও কমিটি লিখে ফেক অ্যাকাউন্ট খুলে যেমন ওরা লিখছে তেমন আপনি বললেন ট্রেনে স্টেশনে কোথায় কোথায় দিয়েছে। এসব করে কোনো লাভ হবে না, কারণ তৃণমূল জানে যেখানে শান্তনু ঠাকুর জিতবে 2,22,000 প্লাস, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। পোস্টার লাগানোর এই ঘটনায় গোপালনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দত্ত গেরুয়া শিবিরকে আক্রমণ করে বলেন, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পাশাপাশি তার কটাক্ষ, বনগাঁয় শান্তনু ঠাকুরের একটি গ্রুপ এবং অশোক কীর্তনিয়ার আরেকটি গ্রুপ। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, কারণ ওদের এমনি বনগাঁর মধ্যে ওরা দ্বিধা বিভক্ত। শান্তনু ঠাকুরের এক গ্রুপ আর এমএলএ অশোক কীর্তনিয়া আমাদের বনগাঁ দক্ষিণের এমএলএ, তাদের একটা গ্রুপ। এই ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হচ্ছে এটা। কে লাগালো পোস্টার, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বনগাঁর অলিতে গলিতে। ভোটের আগে এই দাবি পাল্টা দাবিতে চরমের রাজনৈতিক চর্চা। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।